হ্যালো, আমি অভিজিৎ দাস MyNetEdu ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা লেসন নম্বর 13 শুরু করছি। আমরা আজ পড়ব কি আমরা উইন্ডোজ মানে এরপরে আমাদের উইন্ডোজের অনেকগুলি পার্ট আছে, তো উইন্ডোজটাকে আমরা ছোটো ছোটো পার্টে ভাগ করেছি, তাই আজকে আমরা পড়ব উইন্ডোজ পার্ট 1। এটা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ অধ্যায়ের একটি অংশ। তো চলো আজকে লেসন আমরা শুরু করছি। এখানে সিলেবাস দেওয়া আছে এবং এটা আমরা আজকে লেসনে কী কী পড়বো, উইন্ডোজ কী এবং উইন্ডোজের বৈশিষ্ট্য কী এবং এর প্রধান অপারেশনগুলো কী, মানে প্রধান কাজগুলো কী, সেই সম্পর্কে আজ আমরা পড়বো। তো এখানে দেখো উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ অর্থাৎ কি, এটা মাইক্রোসফট এটা আমাদের কোম্পানির নাম, আর উইন্ডোজ হলো প্রোডাক্টের নাম। অর্থাৎ কি, আমরা এর আগের লেসনে আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়েছি। তো একটা সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম, তো তারই একটা এরকম অনেক অপারেটিং সিস্টেম আছে, তার মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ। এটা মাইক্রোসফট কোম্পানির তৈরিতে এটাকে নাম দেওয়া হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ, বা আমরা সংক্ষেপে MS উইন্ডোজও বলা হয়। MS অর্থাৎ মাইক্রোসফট। তো এখানে আমাদের এটা কি 1985 সালে এটা কি প্রথম এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম বের করা হয়। তো সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম তখন নাম ছিল উইন্ডোজ 1.0, ঠিক আছে। এরপরে আরও উন্নতি করে 2.0, 3.0, উইন্ডোজ 95, 98, তারপরে এখানে 2000 XP, উইন্ডোজ ভিস্টা, যেমন আমি এখন উইন্ডোজ 7 ব্যবহার করছি, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এরকম বিভিন্ন সময় একই কাজ, কিন্তু এর বিভিন্ন মূল কাজটা কিন্তু এই সমস্ত অপারেটিং সিস্টেমের মূল কাজ একই, কিন্তু বিভিন্ন সময় কিছু নতুন কিছু ফিচার্স অ্যাড করে সেগুলো আলাদা করে নাম দিয়ে এটাকে ব্যবহার করা হচ্ছে। তো সেটা হলো আমাদের উইন্ডোজ। তো এটা আসলে একটি অপারেটিং সিস্টেম কি, এটা আমাদের কম্পিউটারকে চালাতে, মানে প্রাথমিকভাবে কম্পিউটারকে চালাতে আমাদের এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়। আর এই উইন্ডোজের উপর ব্যবহার করে আমাদের আলাদা বিভিন্ন অ্যাপ্লিকেশান চলে। যেমন আমরা মোবাইলে আজকাল আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল বলি, অ্যান্ড্রয়েড মোবাইল বা অ্যান্ড্রয়েড টিভি, অর্থাৎ ওখানে মূল যে সফটওয়্যারটা সেটা হলো অ্যান্ড্রয়েড, এবং তার উপরে বেসিস করে আমরা যেমন যে প্লে স্টোর থেকে একাধিক অ্যাপস ডাউনলোড করে চালাই। কিন্তু আমরা উইন্ডোজের মাইক্রোসফটের বিভিন্ন অ্যাপস, যে মাইক্রোসফটের অ্যাপস কিন্তু আমাদের সেখানে চলবে না, বা অ্যাপেলের যে বিভিন্ন অ্যাপস সেইগুলো কিন্তু যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে চলবে না। তো যে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বা অনেক অ্যাপ্লিকেশান সফটওয়্যার, সেগুলো আমাদেরকে এই অপারেটিং সিস্টেমের উপর বেস করে তৈরি হয়। তো সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আজকে আমাদের উইন্ডোজ সম্পর্কে এটা আমরা পড়বো। তো এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য, সবার প্রথম হলো ইন্টারফেস অর্থাৎ কি, আমাদের অপারেটিং সিস্টেমটা আমরা যেমন উইন্ডোজ যে কম্পিউটারে উইন্ডোজ আছে, তো মোটামুটি যখন কম্পিউটারটা ওপেন করা হয় তখন দেখলে বুঝতে পারা যায় যে এটা একটা উইন্ডোজ আছে। যেমন ইউনিক্স বা এখন যেমন উবুন্টু চলছে, উবুন্টুও দেখলে একটু আলাদা লাগে। তো সেরকমই প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের একটা করে ইন্টারফেস আলাদা আছে। কিন্তু এর মধ্যে মূল জিনিসটা কি, মূল জিনিসটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ কি, এখানে ব্যবহারকারী কীভাবে কাজ করছে তা গ্রাফিক্যালি। যেমন আমরা এই যে এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, তা ছবিগুলো দেখে অর্থাৎ ছবি দেখে আমরা কোনো কাজ করছি, ছবির উপর আমরা লিখছি, বা আমরা যখন কোনো ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে কোনো কিছু কমান্ড দিচ্ছি, তখন সে গিয়ে নির্দিষ্ট লেখা আছে তার উপর আমরা ক্লিক করে কাজ করছি। তো সেই যে কাজগুলো, তাগুলো অর্থাৎ কি, আমরা যখন কোনো কিছু ক্লিক করছি তখন ক্লিক করা তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে ব্যাকএন্ডে একাধিক কমান্ড আছে, একাধিক প্রোগ্রামস আছে। তো সেই প্রোগ্রামগুলো রান হয়। তো সেই প্রোগ্রামগুলো রান করার জন্য আমাদের আলাদা কমান্ড দিতে হবে কম্পিউটারকে। তো সেই কমান্ডগুলোকে আমাদের কী হচ্ছে, কমান্ডগুলো আমাদের গ্রাফিক্যালি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ছবি এঁকে কোনো একটা ছবির ছোটো অবজেক্ট তৈরি করা হয়েছে, সেই অবজেক্টের মধ্যে আমাদের সেইগুলো, মনে করো আমি এখানে সেভ লেখা থাকে, তারপরে এখানে ওপেন, এরকম যদি ওপেন লেখা থাকে, আমি আমি তার উপর ক্লিক করলে আমাদের তার উপর কাজ করছে। তা সেটাকে, সেই ধরনের কাজকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। অর্থাৎ যার ফলে বিভিন্ন আইকন ও মেনুর সাহায্যে ব্যবহারকারী খুব সহজে কম্পিউটার পরিচালনা করতে পারে। এরপর সে মাল্টিটাস্কিং, আমরা এর আগে অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়ছি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তাহলে উইন্ডোজ একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ কি, একাধিক টাস্ক একসঙ্গে করতে পারে এবং একাধিক কাজ একসঙ্গে করতে পারে। যেমন কোনো ডকুমেন্ট তৈরি করতে করতে গান শোনা বা ইন্টারনেট সার্ফ করা ইত্যাদি। ইন্টারনেটে আমি কোনো কাজও করছি এবং গানও শুনছি বা কোনো কিছু টাইপও করছি, তাই সে হলো একাধিক কাজ হচ্ছে, তাকে হলো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এরপর সে মাল্টি ইউজার, অর্থাৎ এই একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম
এটাকে একাধিক কম্পিউটারে চালাতে পারে, একাধিক কম্পিউটারকে চালাতে পারে, অর্থাৎ একাধিক কম্পিউটার মানে একাধিক ব্যবহারকারী চালাতে পারে। বা কীভাবে ব্যবহার করতে পারে, তুমি একটা কম্পিউটার তুমি নিজস্ব একরকম সেটিং তৈরি করে নিলে, সেটা আলাদা 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 ইউজার ক্রিয়েট করা যায়। তো সেই ইউজার ক্রিয়েট করে, মনে করো আমি একটা ইউজার ক্রিয়েট করলাম, সেখানে আমি আমার নাম দিয়ে অভিজিৎ নাম দিয়ে একটা ইউজার ক্রিয়েট করে আমি সেখানে কাজ করলাম। আমি যখন যাব তখন সাইন অফ করে যাব বা লগ অফ করে যাব, তখন আবার নতুন যে আসবে সেখান থেকে সে তার ইউজারে কাজ করবে। অর্থাৎ একটা কম্পিউটারকে আলাদা আলাদাভাবে, মানে সিকিউরিটিভাবে আলাদাভাবে নিজস্ব পার্সোনালিটি মেনটেন করে একাধিক লোক কাজ করতে পারে, সেটাও করতে পারে। তাকে বলা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তারপরে নেটওয়ার্কিং, উইন্ডোজ ব্যবহার করে একাধিক কম্পিউটার একসঙ্গে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করা যায়। অর্থাৎ কি এই কম্পিউটারে আমাদের কী হচ্ছে, একাধিক কম্পিউটার একসঙ্গে যুক্ত হয়ে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান করা যায়, সেখান থেকে আমরা কোনো ছবি আদান প্রদান করা যায়, ফাইল আদান প্রদান করা যায়, ইন্টারনেট কাজ করা যায়, কম্পিউটারকে ইন্টারনেটে যুক্ত করে কাজ করানো যায়। এই যে বিভিন্ন কাজগুলি করা হয়, এটা হলো আমাদের নেটওয়ার্কিংয়ের কাজ। তো এটা হলো আমাদের নেটওয়ার্কিংয়ের কাজ করে, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিংয়েরও কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার, তো এটা হলো সবথেকে বড়, মানে যে 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 অপারেটিং সিস্টেম যত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবে, মানে চালাতে পারবে, তার চাহিদা তত বেশি। যেমন অ্যান্ড্রয়েডে প্রচুর অ্যাপস আমরা ব্যবহার করতে পারি সেই জন্য। এবং এর আগে সিম্বিয়ন নামক নোকিয়া কোম্পানি সিম্বিয়ন নামে অপারেটিং সিস্টেম একটা অপারেটিং সিস্টেম বের করেছিল মোবাইলের জন্য। তো সেখানে কী হয়েছিল, সেখানে বেশি অ্যাপস ছিল না থাকার কারণে আমাদের সেই সিম্বিয়ন অপারেটিং সিস্টেমটা চলেনি। কিন্তু অ্যান্ড্রয়েডের প্রচুর ফ্রি অ্যাপস আছে, আমরা বিভিন্ন গেম খেলছি, আমরা কোনো কোনো কিছুই তৈরি করছি, ছবি তৈরি করছি, এডিটিং করছি, অনেক কিছু কাজ করছি, তোমরা সবাই করছো। তো সেই যে একাধিক অ্যাপস ব্যবহার করা হচ্ছে, সেই প্রত্যেকটা অ্যাপসকে বলা হয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার। আর সেই অ্যাপ্লিকেশান সফটওয়্যার মানে ব্যবহার করতে এখানে সাহায্য করে। যেমন উইন্ডোজে আমরা কী অ্যাপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করি, যেমন ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, পেন, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এরকম প্রচুর অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে। তো সেইগুলো আমাদের ব্যবহার করা যায় উইন্ডোজে। তারপর হচ্ছে কি ইন্টারনেট ব্যবস্থা। তো ইন্টারনেট ব্যবস্থা তো আমরা মানে খুবই বিভিন্ন প্রকার ব্রাউজার, অর্থাৎ কি যেমন গুগল ক্রোম, তারপর ওপেরা, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ এবং ইত্যাদি ব্যবহার করে। এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিজস্ব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা আগে একসময় ইন্টারনেট এক্সপ্লোরার খুবই প্রচলন ছিল, মানে বহুল ব্যবহৃত, সবাই ব্যবহার করতাম। এখন যেমন আমরা অনেকেই গুগল ক্রোম ব্যবহার করি বা ফায়ারফক্স ব্যবহার করি। তো ইন্টারনেট এক্সপ্লোরার মানে মাইক্রোসফট কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম হলো ওই ব্রাউজার বলা হচ্ছে, মানে ইন্টারনেট বা অ্যাক্সেস করার জন্য যে সফটওয়্যারটা দরকার, সেই সফটওয়্যার নাম হলো কি ইন্টারনেট এক্সপ্লোরার। বর্তমানে তার নাম হয়েছে কি এজ, ইডিজি, মাইক্রোসফট এজ। তার রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ যেহেতু এটা একটা অপারেটিং সিস্টেম, তো এতে অবশ্যই রিসোর্স ম্যানেজমেন্ট করবে। রিসোর্স মানে কি, অর্থাৎ কম্পিউটারের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্ত যন্ত্রগুলিকে মেনটেন করে, মানে ম্যানেজ করে, কীভাবে কাজ করবে সেইগুলোকে ম্যানেজ করে, তাহলে রিসোর্স ম্যানেজমেন্ট করা। প্লাগ অ্যান্ড প্লে সুবিধা, মানে উইন্ডোজের নতুন কোনো যন্ত্রাংশ যুক্ত করলে, যেমন কি আমরা প্রথম দিকে উইন্ডোজ 98 ব্যবহার করতাম। তো সেখান থেকে মনে করো একটা কিবোর্ড ইনস্টল করবো, মানে কিবোর্ড যখন কম্পিউটারে আমরা কিবোর্ডে তার লাগাচ্ছি বা মনিটরে কোনো একটা তার লাগাচ্ছি, তখন তার সঙ্গে একটা করে সিডি দিয়ে দিত। সেই সিডিটা আমাদের ড্রাইভে দিয়ে তার মধ্যে সফটওয়্যার থাকতে সেই সফটওয়্যারটাকে ইনস্টল করতে হতো, তবেই সেই কিবোর্ড বা মনিটর বা প্রিন্টার সেগুলো কাজ করতো। কিন্তু এখন নতুন ভার্সনগুলোতে কী হয়েছে, এই ধরনের সফটওয়্যার, একাধিক সফটওয়্যার এর সঙ্গে ইনবিল্ড হয়ে গেছে, মানে যুক্ত হয়ে গেছে, যার ফলে আমাকে বাইরে থেকে এক্সট্রা কোনো সফটওয়্যার আমাদের নিতে হয় না। তার ফলে তাকে বলা হয় কি প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ আমি জাস্ট ইনপুট করছি, আমাদের কী হচ্ছে, আমাদের কম্পিউটারের মধ্যে চলতে শুরু করছে। যেমন মনে করো আমি ফার্স্ট টাইম যদি কোনো পেন ড্রাইভে কম্পিউটার আমরা যখন যুক্ত করছি, তখন পেন ড্রাইভের মধ্যে চালানোর জন্য একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটা অটোমেটিক আমাদের উইন্ডোজের সঙ্গে ইনস্টল হয়ে যায়, এবং ইনস্টল হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, ওটা আমার খুব সহজেই কাজ করছে। তো তাকে বলছে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা, অর্থাৎ আমরা কোনো যন্ত্রকে, ডিভাইসকে জাস্ট এর সঙ্গে যুক্ত করবো এবং সে কাজ করা শুরু করবে। তো এটা হলো আমাদের মোটামুটি আমাদের পড়লাম যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কী, এবং এর সঙ্গে বিস্তারিত আরও অনেক পার্ট আছে, সেগুলোতে পড়বো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা একটু মাউসের কাজ সম্পর্কে কি সেটা একটু পড়ে নিবি। এখানে ক্লিক, অর্থাৎ বাম দিকের বাটনটিকে আমাদের যখন একবার চাপ দেওয়া হয় তাকে বলা হয় ক্লিক। আর ড্র্যাগ করা, অর্থাৎ কি বাম দিকের বাটনটিকে চেপে রেখে যখন সরানো হচ্ছে তখন তাকে বলা হয় ড্র্যাগ। ড্রপ কি, সে যখন যেখানে ড্র্যাগ করে যেখানে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে বলা হয় ড্রপ। আর ডবল ক্লিক হলো কি,
আমাদের বাম দিকের বাটনটিকে পরপর তাড়াতাড়ি করে দুবার ক্লিক করাকে বলা হচ্ছে ডবল ক্লিক, আর রাইট ক্লিক হলো মাউসের ডান দিকের বাটনটিকে চাপাকে বলা হয় রাইট ক্লিক। তো এখানে আমাদের মাউসের একটা সিম্পল কাজ সেটা বলে দেওয়া আছে, অনেকে না জানা থাকতে পারো, তো এটা একটু জেনে নেবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।